ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। সকাল থেকেই এখানে গুমট আবহাওয়া বিরাজ করছে, সেই সাথে মেঘাচ্ছন্ন আকাশের সাথে গড়ি গড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করছি। কিন্তু নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলা যখন উপকূলে নীরবে নিভৃতে আঘাত হানে, এবারেও কিন্তু আমরা সেই বিষয়টি পরিলক্ষিত দেখতে পাচ্ছি। এই যে পটুয়াখালী নদী যেটি রয়েছে, এখানে কিন্তু আমরা কখনোই সেভাবে তুফান দেখতে পাই না, কিন্তু আজ কিন্তু এই নদীটিও যথেষ্টই উত্তাল রয়েছে এবং সাগরও কিন্তু যথেষ্ট উত্তাল রয়েছে। সেখানে জোয়ারের পানি স্বাভাবিকের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। উপকূলে আসলে মানুষদের সচেতন করার জন্য সচেতনমূলক মাইকিং করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা কিন্তু ছিন্নমূল যে বস্তিবাসীরা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করে বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় প্রদান করছে। সাইক্লোন শেল্টারগুলোতে আমাদেরকে জানানো হয়েছে যে পটুয়াখালীতে মোট 734টি সাইক্লোন শেল্টার এখন মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেখানে কিন্তু ইতিমধ্যে 10,000-এর অধিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সকল ধরনের নৌযান চলাচল তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। পায়রা সমুদ্র বন্দরেও কিন্তু সকল কার্যক্রম বন্ধ রেখে কিন্তু সাবধানে সকলকে থাকতে বলা হয়েছে।